আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা এমন কিছু বিষয়বস্তু লক্ষ্য করছি বা এমন সব বিষয়বস্তু আমাদের কাছে চলে আসছে, যে সকল বিষয়বস্তু থেকে আসলে সত্য কোনটা এবং মিথ্যা কোনটা এটা যাচাই করা অনেকটা কষ্টকর হয়ে গেছে। এখন আবার যে বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি বিভিন্ন কারণে সেফ এক্সিট নেয়ার একটি পরিকল্পনা করছেন। এটি আসলে আমার কথা নয়, এটি ভারতীয় কিছু গণমাধ্যম ইতিমধ্যে প্রচার করা শুরু করেছে এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতেও কিন্তু বেশ কিছু ব্যক্তিবর্গ এই বিষয় নিয়ে প্রপাগান্ডা চালানো শুরু করেছেন। এখন এই বিষয়টি মূলত আসলে কি এবং এর পিছনে কি কারণ রয়েছে? দেখুন, এর বিষয়টি এতটাই গভীর। এই গভীরতায় যাওয়ার পূর্বে এর পূর্বের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর উপরে দৃষ্টিপাত করা জরুরি বলে আমি মনে করি। এখন প্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বর্তমানে চান যে সেনাবাহিনীর মধ্যে একটি coup হোক। এটি যেমন সত্যি, আবার আরেক শ্রেণীর মানুষ চাচ্ছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন উনি প্রকৃতপক্ষে ক্ষমতা নিয়ে নেবেন বা উনার ক্ষমতা নেওয়া জরুরি। এখন এই যে দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষ কিন্তু দুই ধরনের রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী। কেউ কেউ মনে করছেন যে তাদের লাভ হবে যদি সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেন। এখন তাদের লাভের কারণে যদি বাংলাদেশে একটি সেনা শাসন চলে আসে, তাহলে কিন্তু সেনাপ্রধান যিনি রয়েছেন উনি বিগত দিন যে বক্তব্য দিয়েছিলেন, যে উনি সেই সেনা শাসনের যে ইতিহাস বাংলাদেশে রয়েছে দীর্ঘ বছরের, সেটি পুনরাবৃত্তি করতে চান না। তাহলে সেই ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি হয়ে যাবে, ওনার বক্তব্যের এখানে কোনো ভ্যালু থাকবে না। আবার উনি চাইলেও কিন্তু এই যে সেনা শাসন নিয়ে নেবেন এরকম বিষয়টা কিন্তু নয়। সেনা শাসনে যাওয়ার পূর্বে কিন্তু ক্যান্টনমেন্টের যে বিষয়গুলো রয়েছে, সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেই বিষয়বস্তুগুলোকে প্রকৃতপক্ষে এক পক্ষে নিয়ে আসতে হবে। এখানে যদি এক পক্ষ না আসে, তাহলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হয়ে যেতে পারে এবং ক্যান্টনমেন্টের মধ্যে যদি বিদ্রোহ সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি, সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হতে কিন্তু সময় লাগবে না। আর সেনাবাহিনী বাংলাদেশে বর্তমানে যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, সেটি যদি কোনোভাবে বিঘ্নিত হয়, ধরুন সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম হয়ে গেল, গ্যাদারিং হয়ে গেল এই বিষয়টি নিয়ে, বা সেনা প্রধানের সেনা ক্ষমতা নেয়া নিয়ে, সেনা শাসন নিয়ে এক ধরনের গ্যাঞ্জাম হয়ে গেল, সেই গ্যাঞ্জাম হওয়ার পর আসলে বাংলাদেশের যে স্থিতিশীল অবস্থা, সেই স্থিতিশীল অবস্থা কিন্তু আরো নড়বড়ে হয়ে যাবে। কারণ সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়া মানেই কিন্তু বাংলাদেশে এক ধরনের গৃহযুদ্ধ তৈরি হয়ে যাওয়া। এখন অনেকেই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে ভয় পাচ্ছে। ভয়ের পিছনের অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা, কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন হঠাৎ করে যদি সেনা সদরে এরকম দু তিনটি গ্রুপের মধ্যে, আমরা দেখেছি বিডিআর বিদ্রোহ, আমি এখানে বিদ্রোহ বলবো না, তবে তর্কের খাতিরে আমি বলতে হচ্ছে যে যদি এ ধরনের সেনা বিদ্রোহ সৃষ্টি হয় পক্ষে বিপক্ষে, অর্থাৎ কেউ চাচ্ছেন ওয়াকারুজ্জামান বা সেনা প্রধান যিনি রয়েছেন উনি ক্ষমতা নিয়ে নেন, আবার কেউ চাচ্ছেন না এই বিষয়টি, এগুলো নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে, বিদ্রোহের সৃষ্টি হলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি গৃহযুদ্ধ থেকে কম হবে না। সুতরাং এই বিষয়টিও কিন্তু আসলে খুব একটা সহজ নয়। যদি সহজ হতো, তাহলে আমি মনে করছি যে কেউ কখনো ক্ষমতার যে লোভ রয়েছে সেই লোভ কিন্তু সামাল দিতে পারে না। সে যতই দেশপ্রেমিক হোক, যতই মহান হোক, যদি কখনো সুযোগ আসে দেশ পরিচালনা করার, যে দেশের প্রধান হওয়ার, সে সেই বিষয়টি লুফে নেয়। এটি বললাম শুধুমাত্র তর্কের খাতিরে। এখানে আমি বলছি না যে সেনাপ্রধান এরকম লোভী ব্যক্তি বা সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য উৎফুল হয়ে আছেন। এটি শুধুমাত্র আমাদের অতীত ইতিহাস থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে আমি বললাম। যাই হোক, এখন যারা আসলে চাচ্ছেন যে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি হোক বা এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সৃষ্টি হোক, এখন যারা চাচ্ছেন এই দ্বন্দ্ব সৃষ্টি হোক, তাদের আসলে প্রকৃতপক্ষে এখানে কি ফায়দা? দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু সুপ্রিম ক্ষমতা নেই বা সুপ্রিম অথরিটি নেই।
এটি আপনারা বিভিন্ন বিষয় অবজার্ভ করলে দেখতে পাবেন। আমি সব বিষয় এখানে খুলাসা করছি না। খুলাসা করতে গেলে অনেক সময় লাগবে। তো অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করলেও দেশের সবকিছু নিয়ন্ত্রণ করছেন কিন্তু অদৃশ্যভাবে একজন ব্যক্তি, এবং তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর প্রধান। এবং উনার নিয়ন্ত্রণাধীন দেশ থাকার কারণে কিন্তু দেশে বর্তমানে অনেকটাই শান্ত অবস্থা বিরাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো ঠিকঠাক মতো তাদের কর্মসূচি করছে, এমনকি আওয়ামী লীগও নিষিদ্ধ হওয়ার পরেও তাদের কর্মসূচি পরিচালনা করে যেতে পারছে। সুতরাং এই যে স্থিতিশীল অবস্থা, এই স্থিতিশীল অবস্থা কিন্তু যদি একটি সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই স্থিতিশীল অবস্থা থাকবে না। এই স্থিতিশীল অবস্থা না থাকলে রাজনৈতিক দলগুলো যেমন নিপীড়নের শিকার হবে, ঠিক একইভাবে যারা ক্ষমতার কেন্দ্রে বসে আছেন এবং ক্ষমতার কেন্দ্রে বসে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চিন্তা চেতনা করছেন, কেউ কেউ সংবিধান পরিকল্পনা করার চিন্তা পরিবর্তন করার পরিকল্পনা করছেন, কেউ কেউ আবার বিপ্লবী সরকার গঠনের চিন্তা ভাবনা করছেন, কেউ বাংলাদেশকে পাকিস্তান বানানোর চিন্তা করছেন, কেউ কেউ বাংলাদেশের যে স্বাধীনতা রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে, সেটি গিলে খাওয়ার এক ধরনের চিন্তা চেতনা করছেন। এখন যদি সেনাবাহিনী নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু তাদের এই সকল বিষয়বস্তু গিলে খাওয়া আরো সহজ হবে। হয়তোবা সেনাপ্রধান বা সেনাবাহিনী শক্ত অবস্থানে থাকার কারণে এই বিষয়গুলো যেমন খুব দ্রুত হচ্ছে না, ঠিক একইভাবে খুব দেরিতেও কিন্তু হবে বলে মনে হয় না। এখন কেউ চাচ্ছেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে, কিন্তু সেনাপ্রধানের জন্য তাদের সেই ক্ষমতা দীর্ঘায়ন করার যে স্বপ্ন, লালিত স্বপ্ন, সেটি আসলে বাস্তবে রূপ নিচ্ছে না। আমি অনেকগুলো কথাই বললাম, মূলত এই বিষয়গুলোর বাইরেও আরো অনেক বিষয় রয়েছে। আমি প্রথমে বলেছি বিস্তারিত আলোচনা করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তবে আপনাদের বুঝে নেওয়া উচিত যে আমি কোন কোন বিষয়ে বলতে চাচ্ছি বা কি কি বিষয় বলতে চেয়েছি। সুতরাং তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হচ্ছে না জন্যই কিন্তু তারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়াতে থাকেন, এবং তারা চান যে একটি সেনা বিদ্রোহ হয়ে যাক। এবং যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন তাদের মনোজ যে বাসনা রয়েছে, মনের যে কামনা রয়েছে, কেউ পাকিস্তান বানাতে চাচ্ছে, কেউ বিপ্লবী সরকার চাচ্ছে, কেউ রাষ্ট্রপতির পরিবর্তে নতুন রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে, এই সকল বিভিন্ন বিষয়বস্তু তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। আবার কেউ কেউ চাচ্ছেন আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলের শেখ হাসিনা সহ বাকি যারা রয়েছে তাদেরকে ফাঁসির রায় দিয়ে দিতে। এই যে সব বিষয়বস্তু, এই বিষয়গুলো কোনোভাবেই কিন্তু আসলে একটি শক্তির কারণেই হচ্ছে না, এবং সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আমি সেনা প্রধানকেই বুঝাচ্ছি এবং সেনাবাহিনীকেই বুঝাচ্ছি। সুতরাং এটি বিদ্রোহ হয়ে গেলে কিন্তু এই সব বিষয়বস্তু পরিবর্তন করা তাদের পক্ষে সহজ হবে, যার ফলশ্রুতিতে তারা একটি সেনা বিদ্রোহ চাচ্ছেন। আলটিমেটলি মূলত এই যে বিভিন্ন তথ্য বাবা রয়েছেন, তথ্য বাবারা তথ্য প্রচারণা করছেন, এগুলো এই বিষয়গুলোর কারণেই হচ্ছে। এখন জনগণকে আসলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, বা রাজনৈতিক দলগুলোকেও আসলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের রাজনৈতিক ফায়দার কারণে কোনটি গুরুত্বপূর্ণ, এবং কি করলে এই সকল প্রপাগান্ডা থেকে দেশের রাজনীতিকে আসলে স্থিতিশীল পর্যায়ে আনা যায় এবং সকল দলের অংশগ্রহণ একটি গণতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে চলে আসে।